গ্রামীণ পরিবেশে মেলা ভীষণ ভালো লাগে। গ্রামের খোলামেলা আকাশের নিচে মেলা বসে। তো মেলায় হাঁটতে হাঁটতে দেখলাম এখানে পাখা বিক্রি করছে। তাল পাতার পাখা, কাপড় দিয়ে বানানো পাখা ডিজাইন করা, তারপর কোরআন শরীফের রেহাল, মানে কাঠের যাবতীয় যা আছে এগুলো বিক্রি করছে। তো এখানে দুইটা হাত পাখা আমার পছন্দ হয়ে গেল। তো দুইটা হাত পাখা দামাদামি করে কিনে নিলাম। তো কোরআন শরীফের রেহালটা দাম করছিলাম, এটা দামটা একটু বেশি বলছে। আমাদের ঢাকার তুলনায় দামটা একটু বেশি হয়ে যায়, এর জন্য আর কিনা হলো না। এখানে আমার পছন্দ হয়েছে আরো গাইল সিয়া বলে এটাকে গ্রামের ভাষায়, অনেকে সিয়া বলে। মানে এটা দিয়ে বিভিন্ন জিনিস কুটা যায়, যেমন চাল গুঁড়া করা যায়, সিদ্ধ চাল, আতপ চাউল, পিঠা বানানোর যে চাউলগুলা এগুলো গুঁড়া করা যায়। বিভিন্ন ধরনের শুটকি দিয়ে যে শীতল বানানো হয় এগুলো তৈরি করা যায়, অনেক কিছু করা যায়। এটা আমার নানুর বাড়িতেও ছিল, আমার নানুও এটা ব্যবহার করতো। তো দেখা গেল আমি এটা কিনলে আর ব্যবহার করা হবে না, কারণ এতটা শক্তি নাই বা সময় নাই যে এটা দিয়ে চাল ভাঙাবো। এই জন্য আর কিনা হলো না। তো এখানে একটা পিঁড়ি পছন্দ হয়ে গেল, তাই পিঁড়িটা কিনে নিলাম। এখানে কিছু মুরালির দোকান ছিল, মুরালিও কিনলাম, মিষ্টি, তারপর নিমকি, এটাকে কি বলে আমি জানি না। যাই হোক, বেশ কিছু খাবার কিনে নিলাম। তো কিনতে কিনতে এখানে দেখছি আপাও অনেক কিছু দেখছে। তো আপার দুটা পাখা পছন্দ হয়েছিল, কিন্তু দামে বনেনি, অনেক দাম চেয়ে ফেলেছিল। তো আপা বলতেছে এত দাম দিয়ে দুইটা পাখা কিনবো, আর কিছু টাকা ভরলে তো আমি চার্জার ফ্যানই কিনতে পারবো। তো এই নিয়ে অনেক হাসাহাসি করলাম। পাশের দোকানে দেখছিলাম সন্দেশ বিক্রি করছে, কিন্তু আমি প্রথম ভাবছিলাম এটা বাতাসা হবে। তো হাত দিয়ে ধরে দেখি যে না, বাতাসা না। তো বিক্রেতা বলছিলেন এটা বাতাসা না আপু, এটা হচ্ছে সন্দেশ, আপনি একটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন। তো আমি আমার মেয়েকে টেস্ট করার জন্য দিলাম। ও খেয়ে বলতেছে আম্মু মোটামুটি ভালোই, কিন্তু অতটা মজা না, তাই আর ওইটা কিনি নাই। তো আপা ঘুরে ঘুরে পাখার কাছেই যাচ্ছিল যে পাখাটা আপা কিনবেই, কিন্তু উনিও দাম ছাড়ছে না আর আপাও নিচ্ছে না। তারপরে চলে এলাম প্রায় মেলার ভিতরে। এখানে এসে দেখি গরম গরম জিলাপি ভাজছে। তো গরম গরম জিলাপি, এটা স্পেশাল জিলাপি। তো এই জিলাপিটা গুড় দিয়ে বানানো হয়, এই গ্রামের বিখ্যাত জিলাপি, গুড়ের জিলাপি। তো আমরা ভাবছিলাম আমরাও কিনে খাবো, তবে মেলাটা ঘুরে আগে দেখে নেই, দেখার পরে যাওয়ার পথে আমরা জিলাপিটা খাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করছিলাম। এখানে এক মামা বাচ্চাদের হাঁড়ি পাতিল নিয়ে বসেছে। আসলে ছোটবেলায় আমরাও মেলায় গেলে বায়না করতাম বাবার কাছে এই হাঁড়ি পাতিল কেনার জন্য। এখন আর ওই ইন্টারেস্ট নেই, ছোট হাঁড়ি পাতিল দেখলেই কিনতে ইচ্ছা করবে। আসলে এগুলা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। বাবার হাত ধরে যখন ঈদের সময় মেলা বসতো, তখন সে মেলায় যে অনেক কিছু কিনে আনতাম, সেই দিনগুলো আর ফিরে পাবো না। ছেলেবেলার দিনগুলোই ছিল খুব আনন্দের। এখানে রেশমি চুড়ি বিক্রি করছে এক খালা। তো চুড়িগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম, কিন্তু আমার সাইজে চুড়ি নেই, তাই মনটা খারাপ হয়ে গেল, আর কেনা হলো না। তো আমার মেয়েও দেখছিল, ও কিনবে চুড়ি। আমি খুঁজছিলাম চটপটি আর ফুচকা কোথায় বিক্রি করে। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চটপটি আর ফুচকার দোকান। ওই দেখা যাচ্ছে চটপটি আর ফুচকার দোকান। তো হাঁটি হাঁটি পাপা করে চলে গেলাম ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছি, সিরিয়ালে একটু দেরি হবে। তো আমার ছেলে একটু চেঁচামেচি করছিল যে ভাই আমরা দূরে চলে যাব, আমাদেরকে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি আমাদেরকে বিদায় করেন। তারপর লোকটা দিতে পারছিল না, কারণ এতটাই ভিড় ছিল এই ফুচকার দোকানে। তো ফুচকাটা খেয়েও খুব মজা পেলাম, খুবই টেস্ট, অনেক ভালো লেগেছে যে গ্রামের পরিবেশে এত সুন্দর ফুচকা বা চটপটি বিক্রি হয়, আসলে না খেলে বুঝাই যেত না। আমরা সবাই মেলায় আসছি, আপু আমাদের সারপ্রাইজ দিচ্ছে। আপু যে মেলায় আনবে এটা আমাদের বলে নেই। চলে এলাম কাঙ্ক্ষিত জিলাপির দোকানে। তো জিলাপিগুলো দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল আমি সব খেয়ে ফেলবো, কিন্তু দুইটার বেশি আর খেতে পারিনি। এই জিলাপিটা আখের গুড় দিয়ে তৈরি করা হয়। আপাতত খপার খপ খাচ্ছে।
আপার এত ফেভারিট এই জিলাপি। আপা আজকে ভুলেই গেছে আপার ডায়াবেটিস। খাওয়ার পরে আপার মনে হয়েছে মাই গড, আমার তো ডায়াবেটিস, আমি এতগুলা জিলাপি কিভাবে খেলাম। হাঁটতে হাঁটতে আপা নিয়ে আসলো আমাদের নদীর ঘাটে। নদী পার হয়ে নাকি আমাদের নদীর ওপারে যেতে হবে, বাসায় পৌঁছাতে হলে। এখন তো আমি ভয়ে অস্থির, এত রাত, তার মধ্যে নৌকা, কেমন না কেমন, আমার ভীষণ ভয় লাগছিল। যখন উঠেছিলাম তখন দেখে তো আমি অবাক, রীতিমতো অবাক। বিশাল বড় ট্রলার, এত বড় ট্রলার দেখে তো আমি শান্তি, আর ভয় পাইনি। এত ঘুটঘুটে অন্ধকার ছিল, চারপাশে কিচ্ছু দেখা যায়নি, একটু ভয় ভয়ও লাগছিল। তারপরে আমি ভিডিও করলাম, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত ঘুটঘুটে অন্ধকার। কেমন লাগে? ও আপা বলতেছে এখানে একটা চরও আছে। ভাই এই যে ব্রিজ হইতেছে, এই যে ব্রিজ, নদীর মাঝখানে একটা চর আছে বলে, অনেক সুন্দর। হ্যাঁ আপার অনেক ধন্যবাদ, আমি আসতে চাইনি, ভয় পেয়েছি। আমি আসতাম না। এত সুন্দর নদী আর পরিবেশ দেখে একটা গান ভীষণভাবে মনে পড়ে গেল। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দূরে থইয়া মরিয়া বেদার ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমারে তো সাদের মন বদুয়া হায়রে, কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে বিরাই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে। আমি প্রফেশনাল কোনো গায়িকা না, কিন্তু মাঝে মাঝে ভীষণ গান গাইতে ইচ্ছা করে। জানি না আমার গলার কণ্ঠ কেমন বা আমি কেমন গাই, গাইতে ইচ্ছা করলো তাই গাইলাম। কপিরাইট খাবো কিনা সেটাও জানি না। নদীর ঘাটে ফেরার পরে দেখলাম ঝালমুড়ি। তো ঝালমুড়ি, এই দোকানের ঝালমুড়িটা একটু বেশি বিখ্যাত, কাদের মামার ঝালমুড়ি। ঝালমুড়ি খেয়ে নিলাম, সাথে কিছু আচারও নিয়ে নিলাম। এই হচ্ছে স্পেশাল মলাই। এই দোকানে আপা অনেকবার এসে খেয়েছেন মলাই। তো আমাদের ভাগ্যে 1 কাপ মলাই ছিল, এই মলাই 2 বোন ভাগ করে নিলাম সামান্য চিনি দিয়ে। খুব খাচ্ছিলাম, মানে এত মনোযোগ দিয়ে খাচ্ছিলাম, পরে ভিডিওটা দেখে আমি নিজেই অবাক। আমি আর ডাইনে বায়ে কোথাও তাকাইনি, আর কাউকে স্বাদিও নেই কেউ খাবে কিনা, একা একাই খেয়ে নিলাম। তো আপু খুব মজা করে খাচ্ছিল। আসলে 2 বোন যখন ভিডিওটা দেখছিলাম তখন খুব হাসাহাসি করছিলাম। তো ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে। আমি
মলাই খাচ্ছিলাম। ওই সময় যে ভিডিও করেছে এটা আমি জানি না, আমরা এটা আর খেয়াল করিনি। দেখেন আমি কিভাবে হাপুস গাপুস করে খাচ্ছি, মনে হয় আমি জীবনেও কোনোদিন মলাই খাইনি। মলাই খাওয়া শেষ করে দুই বোন চেয়ার্স করে চা খাচ্ছিলাম, গরুর দুধের চা। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই খুব মজা করে চা খাচ্ছিলাম। আসলে যত কিছুই খাই, চাটা না খেলে মনে হয় কি যেন খাই নাই, কি যেন খাই নাই। দুলাভাইকে অনেক ধন্যবাদ। দুলাভাই আমাদের মানে অনেক আপ্যায়ন করছে, আমরা অনেক খুশি। আর আমার আপু খুব কষ্ট করছে, কালকে আমাদের নিয়ে ঘুরে বেড়াইছে, খুব মজা করছি। ইনশাল্লাহ আবার নেক্সটে আবার আসবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনি হচ্ছেন শ্রদ্ধেয় শহীদ তাজউদ্দিন আহমেদ, আমার দাদা। ওনার স্মৃতিসৌধ এখানে বানানো হয়েছে। তো আমাদেরও বিদায়ের পালা, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।